এরে আল্লাহর গোলাম, আমি একজন গরীব, কি নিবা? আমার ঘর থেকে নেওয়ার মতো তো কিচ্ছু নাই, কি নিবা? বলে রাবিয়া রে, একটা লোটা একটা বদনা পেয়েছি, এটাই আমি নিয়ে যাব। রাবিয়া বসরি বলেন, রে আল্লাহর গোলাম, এই লোটা বা বদনাটা নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমার দুইটা দরখাস্ত তোমার কাছে। আমার দরখাস্ত গুলা রাখবানি। যদি আমার দরখাস্ত রাখো তবে নির্দ্বিধায় এটা নিয়ে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। চোর লোকটা বলে, রাবিয়া কি গো তোমার দরখাস্ত বলো দেখি, কি তোমার দরখাস্ত বলো দেখি। রাবিয়া বসরি বলেন, রে আল্লাহর গোলাম, এই লোটা এই বদনার ভেতরে কিছু পানি আছে, এই পানি দিয়ে আমি রাবিয়া ওযু বানাই। আমি ওযু বানাইয়া আমার মহান মালিকের সকাশে আমি দাঁড়ায়া যাই। সুতরাং এই পানিটা বড় মূল্যবান পানি, এই পানিটা তুমি ফেলে দিও না, এই পানিটা দিয়া তুমি ওযুটা বানায়া নাও। এটা হলো আমার প্রথম দরখাস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি চোর লোকটা বলেন, রাবিয়া রে, এটা নিয়ে তোমার দরখাস্ত? বলে, হ্যাঁ, এটা তো কোনো কঠিন কাজ নয়। ঠিক আছে, ওযুটা বানায় নিল চোর লোকটা। ওযু বানানোর পরে এবার রাবিয়া বসরি বলেন, ও আল্লাহর গোলাম, আমার আরেকটা দরখাস্ত আছে। কি গো তোমার দরখাস্তটা বলো দেখি। এমনি রাবিয়া বসরি বলেন, ও আল্লাহর বান্দা, ওই যে পাশে যায় নামাজটা বিছানো আছে, পাশেই যায় নামাজ বিছানো আছে, মাত্র 2টা রাকাত নামাজ তুমি আদায় করে নিবা, এটাই হলো আমার শেষ দরখাস্ত। এমনি চোর লোকটা বলে, রাবিয়া রে, মাত্র 2 রাকাত নামাজ নি? বলে, হা হা, মাত্র 2 রাকাত নামাজ। ঠিক আছে, রাবিয়া বসরির কথা অনুযায়ী চোর লোকটা যায় নামাজের মুসল্লাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। লোকটা নামাজ আদায় করছে, আর রাবিয়া বসরি পেছনের দিক থেকে 2টা হাত উপরের দিকে তুলে ধরেছে। ওগো দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এই চোরের চরিত্রটা পরিবর্তন করে দাও, তাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ, হেদায়েত তো তোমার কাছে, তুমি চাইলেই তো হেদায়েত দিতে পারো। আল্লাহ, তাকে মাফ করে দাও, তার গলায় হেদায়েতের মালা পরায়া দাও। রাবিয়া বসরি দোয়া করে আর চোর লোকটা এইদিকে নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ শেষ দিকে চলে আসলো, ডান দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে এবার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তে আরম্ভ হয়েছে। রাবিয়া বসরি বলেন, আল্লাহর গোলাম, কি গো, এবার আপনি তো আমার দরখাস্ত পুরা করেছেন, সুতরাং আমি আপনার দরখাস্ত পুরা করি, মানে আপনি বদনা নিয়ে চলে যান, আমার আর কোনো আপত্তি থাকবে না। এমনি চুল্লুকটা কান্দে আর বলে, রাবিয়া রে, না, আমি বদনা নিব না। কেন নিবেন না? এরে রাবিয়া, আমি এসেছিলাম চুরি করার জন্য, আমি যেন চুরির মাল নেই না, আমি যেন হেদায়েত পেয়ে গেছি রে, হেদায়েতের মালা নিয়ে যেন বাড়ির দিকে রওনা হলাম। হেদায়েতের মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহ চাইলে অল্প মানুষের ভেতর থেকেও হেদায়েত দান করতে পারেন কি পারেন না? অপারেটর ভাই, আপনি ইকুটা একবারে বন্ধ করে দেন, শুধু মাইক লাইন আর বক্সে, মানে ইকু ছাড়া। অপারেটর ভাই আসেনি? আসেন, একবারে ইকুটা বন্ধ করে দিয়া মাস্টার আর ভলিউমটা বাড়ায় রাখবেন, প্রয়োজনে বক্সটা একটু ঘুরাই দিবেন, তাহলে আর শীষ ধরবে না। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। না, গলার ভিতর থেকে শ্বাসটা নেই, এই জন্য আর কি বললাম। আপনি ইকুটা একবার বন্ধ করে দিয়া তারপরে বক্সটা একটু ঘুরাই দেন, মাস্টার ভলিউমটা বাড়াই দেন।
প্রাণ প্রিয় কুড়িঘরবাসী, আমার কুড়িঘরবাসী, তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দেয়। আমি আপনাদের সাথে একটু সম্পর্ক হওয়ার জন্য দু একটা কথা আগে ভূমিকা হিসাবে ছোট্ট একটা ঘটনা বললাম। আমি আপনাদের খিদমতে চেষ্টা করব একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য, এবং কোরআন ও হাদিস থেকে যেন আলোচনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রাণপ্রিয় কুড়িঘরবাসী, আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের 16তম পারা সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তো কিছু কথা আয়াতকে সামনে রেখে, নবীজির হাদিসের টুকরাকে সামনে রেখে কয়েকটা কথা আরজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। এদিকে না, অন্যদিকে ঘুরাই দিবেন। এদিকে দিলে শীষ ধরবে, আরো হ্যাঁ হ্যাঁ, এদিকে দিলে শীষ ধরবে। আরেকটু ঘুরাই দিন, অ্যাঙ্গেল আরেকটু অ্যাঙ্গেল দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এদিকে দিলে শীষ, আপনি মাস্টার বললেন বাড়াতে পারবেন না তখন না, ওই ঘুরাই দিলে আপনাদের অসুবিধা হবে না, তখন আমার সুবিধা হবে, আপনাদের সাউন্ড অসুবিধা হবে না। তো সূরাতুল কাহফের শেষ আয়াতে আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি রবের সাক্ষাৎ চায়, আল্লাহর দিদার চায়, আল্লাহর মহব্বত, রবের সাক্ষাৎ যে ব্যক্তি চায়, তার জন্য কাজ হইল দুইটা। বলেন কয়টা? সবাই বলেন। দুই কাজ করলে কাকে পাবো? আরো জোরে বলেন না। আল্লাহকে পাইলে আর কিছু লাগে? দুই কাজ। এক, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন নেক আমল বেশি বেশি করে করতে থাকে, অধিক পরিমাণের যেন নেক আমল করে। এটা হলো এক নম্বরের আমল। দ্বিতীয় হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে যেন কাউকে শরীক না করে। আল্লাহর বন্দেগীতে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে, এই হলো দুই কাজ। অগদরদিরা আমার, এক নম্বর হলো নেক আমল বেশি বেশি করে করা। দুই নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দেগীতে কাউকে শরীক না করা। এই দুইটা কাজ, এই দুই কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, দিদার তাদের নসিব হবে। সংক্ষেপ কথা, লম্বা হবে এখানে, আমি পয়েন্টটা লম্বা করলাম না। এই যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের উদ্ধৃতি দিয়ে আল্লামা হযরত জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন যে 10টা আমল করলে ঈমানি মৃত্যু লাভ হয়। কোন ব্যক্তি যদি 10টা আমল করতে পারে, এই 10টা আমল করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব। আমার কথা যদি বুঝে থাকেন, আপনারা জবাব দিন, কয়টা আমল করলে ঈমানে মৃত্যু লাভ হবে? সকলেই বলেন কয়টা আমল? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। গাইতে হবে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি
মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপরে দৃঢ় আর ইস্তিকামতের সাথে রাখেন, বলেন আমিন। দরদিরা আমার, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি বলেন, কোন ব্যক্তি যদি 10টা আমল করে তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, ঈমানি মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার, সবাই বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। ও কলিজার টুকরারা আমার, কোন ব্যক্তি যেমন ভাবে জীবন যাপন করবে, আল্লাহর রাসূল হাদিসে বলেন কামা তাঈশুনা তামুতুন, যেমনি ভাবে জীবন যাপন করবে তার মৃত্যুটাও এই হালতে এমন ভাবে হবে। দুনিয়াতে যেমন জীবন যাপন করবে তার মৃত্যুটাও ওই হালতে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্যে আমার নবী বলেন কামা তাঈশুনা তামুতুন, যেমন হবে জীবন যাপন মৃত্যুটাও এমন হবে। এক কলিজার টুকরা তো শেষ ভালো যার সব ভালো তার, এই জন্যে শেষটা যেন ঈমান নিয়ে মরণ হয়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন। 10টা আমল করতে হবে। এক নম্বরে আমল হলো, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বলেন কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে হবে, কুনজর থেকে নিজেকে বাঁচাতে হবে, খারাপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। এই দৃষ্টির কুনজরের গুনাহের ভিতরে আমরা ছোট বড় মুরব্বী জওয়ান পুরুষ নারী বলা যায় সকলেই যেন আটকায় গেছে এই রোগের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এটা বড় মারাত্মক রোগ। আজকে যদি আমার এই সবকটা নিতে পারেন দরদিরা, তবে আজকের এই মাহফিল সার্থক হবে। আপনারা কথাগুলো একেবারে দিল থেকে গাইথা নিবেন, একেবারে দিল থেকে গাইথা নিবেন। এই কথাগুলো যেন স্মরণ থাকে এবং এই অনুযায়ী যেন আমরা সবাই যেন আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। 10টা আমল ঈমানি মৃত্যু লাভের। প্রথম আমল কি বলেন না? কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। কুদৃষ্টির এই রোগে সবাই আক্রান্ত। টেলিভিশন চলে, চায়ের দোকানে একেবারে 60-70 বছরের মুরব্বী, তিনিও নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে, বেগানা নারী দেখতেছে। তার মানে উনিও এর থেকে নিরাপদ না। শুধু এটা না, আমাদের যুবকরা তো আরো বেশি আটকায় গেছে। কারণ আজ মোবাইল নামের যে ফিতনার মহামারী শুরু হয়েছে, দোস্ত এই মহামারী, এই মোবাইল দোস্ত তোমার ঈমান, আমল, জীবন, যৌবন, জীবনের মূল্যবান সময় সব নষ্ট করে ফেলবে। মোবাইল সমাজ নষ্ট করে দিচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসার ভাঙছে। এই টাচ মোবাইলে কথা কোন ঠিক কিনা? এই ইন্টারনেট ওপেন হওয়ার কারণে পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসারগুলো ভাঙছে। আর আমার যুবকরা উঠতি বয়সে যৌবনের শুরুতেই একেবারে যৌবন হারা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে মোবাইলের রূপ। আর মোবাইল আসলে এটা তো মানে আপনাকে নষ্ট করছে না, মূল হচ্ছে আপনার কুনজর, এই কুদৃষ্টি। আল্লাহর রাসূল বলছেন আন নজরু সাহমুন মিন সিহামিশ শায়াতিন, যে নজর শয়তানের তীরের মধ্য থেকে একটা, মাসমুমুন বলা হয়েছে, এটা একটা তীর, বিষাক্ত তীর। যে আপনার এই নজর যখন কুনজর যখন পড়ে, এতে করে কি হয়, এটা তার দিমাগে ক্যাচ করে, এটা তার দিলে জেহেনে তার দিলে ক্যাচ করে। এরপরে এখান থেকে জল্পনা কল্পনা এইভাবেই একটা গুনাহের উদ্রেক হয়, এরপরে সে গুনাহে লিপ্ত হয়। এজন্য গুনাহ হওয়ার সবচাইতে বড় যেটা
যেটার মাধ্যমে গুনাহ হয় সেটা হলো নজর। কুনজর, কুনজর একেবারে দিল থেকে পাক্কা নিয়ত করেন, নিজেদেরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ, কুনজর থেকে বাঁচাবো তো ইনশাআল্লাহ, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ কোরআনে কে বলে শুনেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা তাদের যেন তাদের নজরকে তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। শুধু পুরুষদেরকে নয়, কোরআনে আল্লাহ নারীদেরকেও বলেছেন। আল্লাহ বলেন, নবী গো আপনি নারীদেরকেও বলে দিন, নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের নজরকে ওয়াকুল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। নবী গো আপনি নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের নজরকে অবনত রাখে, তারাও যেন নিজেদেরকে হেফাজত করে। আপনি নারীদেরকেও বলে দিন। তাহলে নজরকে কোন দিকে রাখতে হবে সবাই বলেন, নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে নজর হেফাজত করা, নিচের দিকে রাখো। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে অবস্থান করছেন, আর নবীজির বিবিগণ ঘরের ভিতরে আছেন। ঠিক এমন মুহূর্তে হযরতে অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঢুকলেন, কিন্তু আম্মা জানদের মধ্যে কোনো রকমের অনুভূতি নাই। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা গো এই যে উম্মে মাকতুম ঘরের ভেতরে ঢুকলো, কিন্তু তোমরা কেন মাথার কাপড় টেনে দিলে না, পর্দা তো তোমরা টেনে দিলে না, এর কারণটা কি? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী ইনি তো অন্ধ সাহাবী, উনি তো চোখে দেখেন না, তো ওনার সামনে কি করে পর্দা করব, কেন পর্দা করব? আমার আপনার নবীজি বলেন, আয়েশা উম্মে মাকতুম যদিও সে চোখে দেখে না, কিন্তু তোমরা তো তাকে চোখে দেখতেছো, তোমরা তো তাকে দেখো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাকে দেখতেছি। বলে তোমরা দেখলে তো গুনাহ হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে নজরের গুনাহ থেকে বাঁচাইতে হবে। একটা অন্ধ লোক থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, পর্দা করতে হয়, তবে চাচাতো ভাই, আপন দেবর, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাড়ার ভাই, মহল্লার ভাই, এদের থেকে পর্দা করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও দরদিরা আমার, পর্দার হুকুম, পর্দার বিধান এটা অকাট্য একটা বিধান, আল্লাহর পক্ষ থেকে অকাট্য বিধান। নামাজ যেমন ফরজ বালেগ বালেগাদের উপরে, পর্দা এমন ফরজ বালেগ বালেগাদের উপরে। এ দরদিরা আমার, এই জন্যই পর্দার হুকুম নজর থেকে নিজেকে কুনজর থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা হলো প্রথম আমল। যদি নিজেকে আপনি কুনজর থেকে বাঁচাতে পারি, এতে করে কি হবে? এতে করে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নসিব করে দিবে, ঈমান নসিব করবেন। এই কথাগুলো আমাদের দরকার না? একচাটিয়া শুধু সুরের আলোচনা শুনবেন না আমাদের জন্য যা সবক তা শুনবেন মিলায়া জিলায়া, নাকি? শুধু একচাটিয়া সুরের পিছনে নয়, আমরা কি বিষয়ে আলোচনা করতেছি কথাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। কলিজার টুকরা বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোন ব্যক্তি যখন কুনজর দেয় পরনারীর দিকে, এতে করে কি হয় জানেননি? এতে করে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে মহব্বতের সম্পর্ক ছিল, আল্লাহর যে রহমতের নজর ছিল আল্লাহর বান্দাবান্দির প্রতি, আল্লাহর রহমতের নজরটা তার থেকে ফিরায় নেয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং এই কুনজরকৃত ব্যক্তি থেকে কোটি কোটি গুণ দূরত্বের সৃষ্টি হয়ে যায়।
ভাই গো, ও বাপজান, ও মাজান, কুদৃষ্টির মাধ্যমে রবের রহমতের দৃষ্টি আল্লাহ সরায় নেয়। তাহলে আল্লাহর দৃষ্টি থেকে যদি আমরা দূরে সরে যাই, উপায় আসেনি? বলেন না, উপায় আসেনি? কুনজর থেকে নিজেদের বাঁচাতে হবে। আজ ইন্টারনেটের ছোঁয়ায় সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস। ইন্টারনেটের ছোঁয়ায় মানে বদ নজরের কারণে আজ এতগুলা রোগের উৎপত্তি হয়। ও ভাই, আজকে দেখেন না, পুরুষ নাকি মনে মনে যদি মনে করে যে সে একজন নারী, এর নাকি স্বীকৃতি দিতে হবে একজন মহিলা। আবার নারী যদি মনে 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 করে যে আমি একজন পুরুষ, তাকে নাকি স্বীকৃতি দিতে হবে সে একজন পুরুষ হিসাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আজকে শহর অঞ্চলগুলোতে যান, বিভিন্ন জায়গায় যান, পশ্চিমা হাওয়া লাগছে আমগো দেশে। কিসের হাওয়া? আরো জোরে বলেন। পশ্চিমা হাওয়া। নারীদেরকে ঘর থেকে বের করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্রমূলক চিন্তা চলছে। ব্রাকের নামে, এনজিওর এই যে ব্রাকের নামে আশা, নৈরাশা, সুখ, অসুখ, গ্রামীণ, ইংলিশ, আরো যত ব্যাংকিং, আরো বিভিন্ন আছে না, আপনার গ্রামের ভিতরে ঢুকছে, বিভিন্ন আছে না সংস্থাগুলা, ঋণ দেয়। অনেক সংস্থা আছে যারা পুরুষদেরকে ঋণ দেয় না, নারীদেরকে দেয়। এর মানে হলো, এটা বোঝা যায় এদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। নারীদেরকে ঘর থেকে বের করলি তখন নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা সহজ হবে, এই হচ্ছে তাদের মতলব। জোরে বলেন ঠিক কি না বেঠে? নারীদেরকে ঘর থেকে বের করাই হলো তাদের উদ্দেশ্য। পুরুষদেরকে ঋণ দেয় না, নারীদেরকে দেয়। নারীদেরকে এত যদি পরোপকারের ইচ্ছা থাকে, পুরুষদেরকে দেয় না, নারীদেরকে দেখে। এই যে আপনার ব্রাক স্কুলের ঘটনা আপনারা শুনছেন, যে এদের এই বইগুলো পড়ানো হয়, ক্লাস 7-এর বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফা এক তুলপার কাণ্ড শুরু হয়েছে দেশটার মধ্যে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে। কসম করে বলি, আলেম উলামাদের এই কথাগুলো যদি না নেন, যদি বুঝার চেষ্টা না করেন, অতি সত্বর খুব নিকটে এই দেশে জমিন থেকে, আসমান থেকে আল্লাহর গজব আসা শুরু হবে। যদি আলেমদের কথাগুলো না নেন, এই অনুযায়ী যদি জীবন গঠন না করেন, বিশ্বাস রাখুন গজব একেবারে টেনে আনতেছে তারা। এই সমকামীর গোষ্ঠীরা, এরা সমকামিতার স্বীকৃতি চায় সরকারের কাছে। সমকামিতা বুঝেন না? একটা পুরুষ আর একটা পুরুষের সাথে মনের চাহিদা পূরণ করবে, একটা নারী আরেকজন নারীর সাথে মনের চাহিদা পূরণ করবে। আবার এটা নাকি সরকারিভাবে স্বীকৃতি চায় তারা। নাউজুবিল্লাহ, আসতে বলে, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এইগুলো আজ শেখানো হচ্ছে এবং ওই দিকে ডাইভার্ট করা হচ্ছে। শিক্ষা খাতের আপনার পুস্তকের মধ্যে ওই দিকে ইঙ্গিত করা হচ্ছে, ওই দিকে ইঙ্গিত করা হচ্ছে সমকামিতার দিকে। আর আজ ওই শিক্ষা তালিম, ওই শিক্ষা আজ আপনারা আপনাদের সন্তানদেরকে দেন। বিশ্বাস করেন এখনো সময় আছে। আলেমদের কথাগুলো যদি না নেন, তবে অচিরেই গজব আসবে, গজব আসবে, গজব আসতেছে। ও আমার দরদিরা, সমকামিতা এরা যতই স্লোগান দেখ না কেন, ইনশাআল্লাহ এই জমিন থেকে ফখরে বাঙ্গাল বিদায় হয়ে গেছে। যার হুঙ্কারে কাদিয়ানীরা এখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। মুফতি নুরুল্লাহ সাহেব বিদায় হয়ে গেছে, মনিরুজ্জামান সিরাজি বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে আল্লামা জুবায়ের আহমদ আনসারী, বিদায় হয়ে গেছে মুফতি আমিনী, বিদায় হয়ে গেছে আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আব্দুল সালাম চাটগামি। আমাদের বড় বড় বুজুর্গরা অনেকে বিদায় হয়ে গেছে, আবার অনেকের হাতে হাত করা, তারা চার দেয়ালের ভিতরে আছে। এতে করে নাস্তিক মুরতাদু তাদের দূষরেরা নিশ্চিন্ত মনে থাকার কোনো সুযোগ নাই। তারা এই কথা যেন না মনে করে যে এই দেশে নাস্তিক্য মতবাদ তারা চালু করে দিবে, যা মনে চায় শিক্ষানীতিতে তা ঢুকায় দিবে। এটা সম্ভব না। এই দেশের আপমর জনসাধারণেরা, আল্লামা মুফতি আমিনের উত্তরসূরিরা বেঁচে থাকতে এই দেশে নাস্তিক মুরতাদদের এই ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা দেওয়া হবে না, দিতে হবে না ইনশাআল্লাহ।
কুড়িঘর নবীনগরের মুসলমান এই ব্রাহ্মণবাড়িয়া যুগে যুগে সাক্ষী রেখেছে রক্তের ইতিহাসের মাধ্যমে। আর জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইসলামের জন্য, আল্লাহ তার রসুলের জন্য আপনারা ইতিহাস খুলে দেখবেন 2001 সালের ঘটনা, সর্বপ্রথম জীবন দিয়েছিল এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ইমানের জন্য রক্ত দেওয়ার ইতিহাস। অন্য কেউ যদি কথা না বলে, আমি কিন্তু যদিও ঢাকায় থাকি ছোটবেলা থেকে, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, নাসিরনগরে আমার বাড়ি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি, যদি কখনো এই সমস্ত বাজে শিক্ষানীতিকে বাতিল করার জন্য ডাক আসে, আল্লাহ তার রসুলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ডাক আসে, ইসলাম তাহজিব তামাদ্দুনকে বাঁচিয়ে রাখার জন্য আলেম উলামাদের পক্ষ থেকে যদি কখনো ডাক আসে, নিজের জীবন বাজি রেখে মাথায় কাফনের কাপড় উপরে তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে যদি হাত উঁচু করে দেখায় দেন। আজকের স্লোগান হবে কি হযরত? আজকের স্লোগানটা হবে যারা সমকামিতার স্বীকৃতি চায় তাদের বিরুদ্ধে আর কাদিয়ানীদের বিরুদ্ধে। স্লোগানটা হবে 1 2 3 4 সমকামী বাংলা ছাড়। বলেন 1 2 3 4 সমকামী বাংলা ছাড়। 1 2 3 4 নারায়ে তাকবীর। এখন থেকে আমাদের এই স্লোগান হবে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আর 1 2 3 4 সমকামী নাস্তিক মুরতাদেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দেশের মানুষের ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়ার ইতিহাস আছে। সুতরাং নাস্তিকেরা মাঝে মধ্যে কিছু আপনার খুঁচা দেয় বইয়ের মধ্যে, মানে কলম দিয়া খুঁচা দেয় মাঝে মধ্যে আরো বিভিন্ন দিকে খুঁচা দিয়া দেখে যে মুসলমান আসেনি এই দেশে, না ঘুমাই গেছে। আমরা কি ঘুমাইছি না সজাগ আছি? কষ্ট হইতেছি না আপনাদের? আমার দরদিরা, তো বলতেছিলাম পশ্চিমা হাওয়া আমার দেশে লেগে গেছে, পশ্চিমা সংস্কৃতি আমার দেশে লেগে গেছে। এরা চায় এই দেশটাকে পশ্চিমা কুকুরনির মতো এই দেশটাকে বানাতে চায় না, আমরা তা দিব না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই তাদের যত ষড়যন্ত্র আছে, একটা ষড়যন্ত্রের নাম হলো ইন্টারনেট আর মোবাইল। এগুলো তাদের ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র বলেন না? এদের ষড়যন্ত্র এগুলো। ভাই গো, এই জন্য এই ষড়যন্ত্র থেকে আমার আপনার ইমানকে বাঁচাতে হবে। 1 নম্বরে আমল। ইমান নিয়ে যদি তুমি মরতে চাও, 1 নম্বরে আমলটা কি সবাই বলেন? মনে নাই আপনাদের? কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। 1 নম্বরের আমলটা কি সবাই বলেন না? বলতে হবে না, বলতে হবে। বলেন, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা, এই গেল 1 নম্বরের আমল। 2 নম্বরের আমল আমার নবীজি বলেছেন মিসওয়াকের আমল। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, যেই ব্যক্তি মিসওয়াকের আমল করবে আল্লাহ মৃত্যুর সময় তার কালেমা নসিব করবেন। হাদিসের ভেতরেও আছে। কিসের আমল বলেন? এই যে দেখছেন নি মিসওয়াকের আমল। ও বাপজানরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করলে পরিচ্ছন্ন হবে বটে, কিন্তু সুন্নত আদায় হবে। আর এই মিসওয়াক দিয়া যদি আপনি দাঁত পরিষ্কার করেন, সুন্নত আদায় হবে, দাঁতও বেশি পরিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, আমার উম্মতদের উপরে কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি তাদের প্রতি ওয়াজিব করে দেই নাই। আর না হয় প্রত্যেকটা ওযুর সময় মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। তাহলে মিসওয়াকের আমল একটা দুর্বল রিওয়ায়াতে এসেছে, যদিও দুর্বল রিওয়ায়াতটি,
কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। নবীজির সাকরাতের সময় একেবারে অন্তিম মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা গো, আমাকে মেসওয়াক এনে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে একটা গাছের কাঁচা ডালা এনে দিলেন। নবীজির শক্তি নাই চিবাই এটাকে নরম করবেন। নবীজি বললেন চিবাই দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা নিজেই চিবালেন। এরপরে নবীজি ওই মেসওয়াকটা দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লালা মিশ্রিত সেই মেসওয়াক দিয়া অন্তিম মুহূর্তে মেসওয়াক করলেন। এর কিছুক্ষণ পরেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলো কলিজার টুকরারা, তাহলে আমরা বুঝতে পারলাম আমার আপনার নবীজির জীবনের শেষ আমল কি বলেন? সকলেই বলেন কিসের আমল? তাইলে মেসওয়াকের আমল আমরা করব তো ইনশাআল্লাহ। একবারে পাক্কা নিয়ত কার কার আছে? আগামীকাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার কলিজার কুড়িঘরবাসীদেরকে আপনি কবুল করেন, বলে আমিন। গেল 2 নম্বর, মেসওয়াকের আমল যারা করবে মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করবেন। এছাড়া 70টার উপরে ফজিলত আছে। আমার ভাইরা 2 নম্বরে আমল গেল। 3য় নম্বরে আমল হলো শুকর গুজারি করা। অর্থাৎ আল্লাহ যেই হালতে আপনাকে রেখেছেন, অন্তত রোহিঙ্গাদের তুলনায় আমরা তো ভালো আছি। সিরিয়ার মুসলমান, সিরিয়ার মানুষদের তুলনায় আমরা ভালো আছি, কারণ তাদের শরীরে গোশত দেখা যায় না, শুধু হাড্ডি ছাড়া। সিরিয়ার মানুষদের দিকে দেখবেন আপনারা, এত পরিমাণের দুর্ভিক্ষ চলতেছে তাদের দেশে। এদের তুলনায় তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। তাই শুকর গুজারি করা, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর গুজারি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই চৌকের ভিতরে, এই চৌকটা যে আছে এই চৌকের ভিতরে 13 কোটি বাল্ব দান করেছেন। 13 কোটি বাল্ব, জুড়ে বলেন কত কোটি? 13 কোটি বাল্ব রয়েছে এই 2টা চোখের মধ্যে। এই 2টা কানের ভিতরে 2 লক্ষ টেলিফোন রয়েছে। চৌকের ভিতরে যে বাল্বগুলো রয়েছে এগুলো জ্বলে আর নিভে, জ্বলে আর নিভে। কিছু বাল্ব যখন নষ্ট হয়ে যায় তো দৃষ্টিশক্তি কমে যায়, কারো প্লাস লাগে কারো মাইনাস লাগে। কিছু বাল্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে এমন হয়। আবার অনেকে কানে কম শুনে, কিছু টেলিফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকমটা হয়ে থাকে। তাহলে আল্লাহ যে আমাদের শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সচল রেখেছেন, একবার বলবেন না আলহামদুলিল্লাহ? ও দরদিরা, এই যে জিহ্বা রয়েছে আমাদের মুখের ভিতরে, জিহ্বার মধ্যে 3 কোটিরও অধিক খাজানা রয়েছে। খাজানা, ছোট ছোট খাজানা রয়েছে, 3 কোটিরও বেশি খাজানা। আল্লাহু আকবার। এই খাজানাগুলা এক একটার কাজ এক এক রকম। এই খাজানাগুলা আছে বলে জিহ্বার ভিতরে আপনি টক অনুভব করতে পারেন, মিষ্টতা অনুভব করতে পারেন, তিক্ততা অনুভব করতে পারেন। এই খাজানাগুলা থাকার কারণে, এইগুলো যদি না থাকতো রে আমার ভাই, তবে মিষ্টতা আর তিক্ততা আপনি কোনোটাই বুঝতে পারতেন না। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। একটা গরুর দিকে আপনারা তাকাইবেন, তার জিহ্বাটা মানুষের চাইতে ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? গরুর জিহ্বাটা অনেক বড়, অন্য অন্য প্রাণীদের জিহ্বাটা অনেক বড়। একটা কুকুরের জিহ্বা মানুষের চাইতে অনেক বড়, কিন্তু মানুষের জিহ্বাটা তাদের তুলনায় ছোট। কেউ লক্ষ্য করে দেখেন, একটা গরু এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও সে কথা বলতে পারে না। সে বলতে পারে না, মালিক আমার যে হাল চাষাবাদ করেন, ওই যে লাঠির মাথার মধ্যে যে একটা লোহা লাগানো থাকে, মালিক গো আমারে খুঁচা দিয়েন না, আমি বড় ব্যথা পাই। ও মালিক সকালবেলা আমারে পানি দেন, ও মালিক আমারে পানির ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। আমার এখন মশা কামড় দেয়, মশারির ব্যবস্থা করে দেন। এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও সে কথা বলতে পারে না। এই নিমক খারাপ। এই কুড়িঘরের যুবক, ও কুড়িঘরের মুরব্বী, কুড়িঘরের নারী, ও নিমক হারাম, একবার চিন্তা করে দেখলে না যে আমার মালিক গরিরে এত বড় জিহ্বা দিল, তবুও সে কথা বলতে পারে না। আর আমার ছোট্ট জিহ্বা
আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এমনকি আমি কথাও বলতে পারি, আমার ছোট জিহ্বা দিয়া আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারি। আব্বুও যখন এই শব্দটা শুনে কলিজাটা ভইরা যায়, মাকে মা বলে ডাক দিলে কলিজাটা ভরে যায়। আমি সব কিছু বোঝাতে পারতেছি, আমার এখন কি কি প্রয়োজন সব কিছু বোঝাতে পারতেছি। এই যে নিয়ামত আমার আল্লাহ দিলেন, এর শুকর গুজারি করার দরকার আছে না নাই? যে যে হালতে সম্পদের দিক থেকে যে যে অবস্থানে আছেন না কেন, ওই হালতে আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দা বান্দিরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতসমূহ যদি তোমরা গণনা করতে থাকো রে বান্দা বান্দি, তোমার প্রতি কি পরিমাণে নিয়ামত আল্লাহ দিয়েছেন একটা একটা করে যদি গণনা করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তবু আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। তাই নিয়ামতের শুকর গুজারি করা, এটা হলো 3 নম্বরের আমল। যদি করতে পারেন আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, যদি তোমরা নিয়ামত পাইয়া শুকরিয়া যদি আদায় করো, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন অবশ্যই নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো সুজা বলতে পারতেন নিয়ামত বাড়ায়া দিব, কিন্তু অত্যাবশ্যকীয় অবশ্যই শব্দ কেন বললেন? যদি তোমাদের সন্দেহ হয়, তোমাদের ঈমান তো দুর্বল, তাই আল্লাহ অত্যাবশ্যকীয় শব্দ ব্যবহার করে বলেন অবশ্যই তোমাদের প্রতি নিয়ামত আরো বাড়ায়া দিব। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমাবেন না বাড়াবেন? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তোমাকে ডাকে যে জন, তাকে তুমি করো লালন। তোমাকে না ডাকে যে জন, তাকে করো পালন। তার নাম হলো আল্লাহ। কথা কও। তোমাকে ডাকে যে জন, তাকে তুমি করো পালন। তোমাকে না ডাকে যে জন, তাকে করো পালন। তোমারি দানের কোনো হয় না কো তুলনা, পাই না খুঁজে তোমার দয়ার সীমানা। অন্ধ বুঝে না তোমার করুণা, অন্ধ বুঝে না তোমার করুণা। জানি না আমিও তুমি কত যে মহান, তুমি তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি তুমি দয়াবান। বলেন না আল্লাহ মহান, তুমি তুমি দয়াবান আল্লাহ মহান, তুমি। মাশাআল্লাহ, মারহাবা। সুবহে সাদিকে ডাকে, অন্ধকার যখন ফজরের আগে দেখবেন পাখিরা কিচির মিচির করে, এরা আল্লাহকে ডাকে। কাকে ডাকে? সুবহে সাদিকে ডাকে, আধারের বাকে বাকে কত মাখলুক ডাকে তোমায় আল্লাহ মহান,
তুমি, তুমি দয়াবান আল্লাহ মহান তুমি। মাশাআল্লাহ। এ আমার দরদিরা, কলিজার টুকরারা, তো যেই কথা বলছিলাম, রবের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবে। শুধু তা নয়, মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। এক নম্বর, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাও। দুই নম্বর হলো মেসওয়াকের আমল। তিন নম্বর, আল্লাহর নিয়ামতের শুকর গুজারি করা। চার নম্বর, সাধ্য অনুযায়ী দান সদকা করা। সাধ্য অনুযায়ী দান সদকা করা, গরিব দরিদ্র এতিম অনাথ তাদের প্রতি সদকা করা। আল্লাহু আকবার। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, ঈদের দিনের ঘটনা। কোন দিনের ঘটনা? আমি তো আবার কালেকশন করতাম না, এটা আবার মনে করেন। ঈদের দিনের ঘটনা। আম্মা জান আয়েশা যায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একটা ঈদের দিন, অনেক এতিম বাচ্চারা যাদের আব্বা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, আনসারী সাহাবীদের এতিম বাচ্চা এবং আনসারী সাহাবীদের স্ত্রীরা আমাদের ঘরে আজকে ঈদের দিন মেহমান হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের চোলায় আজকে কয়েকদিন ধরে আগুন ধরে না। নবী গো, আজকে একটা ঈদের দিন, আর দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের ঘর থেকে ঈদের দিন এতিম বাচ্চারা যদি না খায়া বাড়িতে যায়, নবী গো, এটা তো কলিজায় মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, আমার আপনার নবীজির মনটা খারাপ হয়ে গেছে, বিষণ্ণ মন। নবীজির চোখের পানি যেন টলমল করছে। রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজের ইমামতি করার জন্য চলে গেলেন। নামাজ আদায় করে নবীজি ঘরের ভিতরে ঢুকবেন, বাড়িতে ঢুকবেন, এমনি নবীজির নাকে খুব সুস্বাদু ঘ্রাণ লাগতেছে, সুস্বাদু ঘ্রাণ লাগতেছে, রং বেরঙ্গের খাবারের ঘ্রাণ আসতেছে। আমার আপনার নবীজি ঘরে ঢুকলেন, যায়া জিজ্ঞাসা করেন, আয়েশা, তুমি না বলছিলে কোনো খাবার নাই, এখন তো দেখি রং বেরঙ্গের খাবারের ঘ্রাণ আসতেছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি যখন নামাজ আদায় করার জন্য চলে গেলেন, আপনার মেয়ের জামাতা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু 9টা উট বুঝাই কইরা আপনার 9 জন বিবির জন্য নতুন নতুন কাপড়, আর এতিম বাচ্চাদের জন্য নতুন নতুন কাপড়, আনসারী সাহাবীদের বিধবা স্ত্রীদের জন্য নতুন নতুন কাপড়, আর রং বেরঙের খাবার নিয়া আপনার মেয়ের জামাতা হযরতে উসমান আমাদের ঘরে হাজির হয়ে গেছে। আমার আপনার নবীজি চোখের পানিগুলা গড়ায়া গড়ায়া পড়তেছে। নবীজির আবেগ চলে আসছে, সাথে সাথে নবীজি 2টা হাত বাড়াইছে, ওগো দয়ার মালিক, ইয়া রহমান, সাহিলিল হিসাব আলা উসমান। রাহমাতুল লিল আলামিনের হাত কবুল হবে কি হবে না, কোনো সন্দেহ আসেনি। 2টা হাত বাড়ায়া দিয়া বলেন, ইয়া রহমান, সাহিলিল হিসাব আলা উসমান। আমার যেই উসমান আজকের ঈদের দিনে এত বড় সাক্ষী রাখলো, আল্লাহ ইতিম বাচ্চাদের খাবার খাওয়াইলো, ওগো দয়ার আল্লাহ, আমার উসমান রে কিয়ামতের মাঠে লজ্জিত কইরো না, তার হিসাব সহজ করে দিও। এই দোয়া নবীজি তো করে ফেললেন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলেছে। ও দরদিরা আমার, তো যারা কিনা আপনার এতিম বাচ্চাদের মাথায় হাত বোলায়া দিবে, এতিম বাচ্চাদের মাথায় হাত বোলায়া দিবে, আমি আজকের ঘটনা বলতেছি। একজন মহিলা, ইনি
আমি উনার ঘরে খাবার খাইছি মাদ্রাসায় পড়াকালীন সময়ে 3 বছর। উনার ঘরে উনি আমার ছেলে বইলা ডাকতেন। উনার স্বামী কয়েক বছর আগে বিদায় হয়ে গেছে, আর উনার বাচ্চাগুলা ছোট ছোট। বড় বাচ্চার বয়স 20 বছর, আর বাকি 2টা বাচ্চা ছোট ছোট। বাবা চলে গেছে আরো 1-2 বছর আগে। আজকে তাদের মাকে হারাইছে এতিম বাচ্চারা। আহারে কলিজাটা যেন ছিঁড়ে যায়। আমি এতিম ওনার যে ছেলেটা আছে তার মাথায় হাত বোলাইয়া দিলাম, আর বুকের সঙ্গে জড়াইয়া আমি তারে সান্ত্বনা দিলাম যে সবর করো। যার মা নাই, যার বাপ নাই, তার অভিভাবক হলেন আল্লাহ। বলেন না তার অভিভাবক কে? আল্লাহ। ও দরদিরা আমার নবীজি বলেছেন, কোন এতিম বাচ্চার মাথায় যদি কেউ হাত বোলাইয়া দেয়, তার হাতের মুঠে যতগুলা চুল পড়বে ওই চুল পরিমাণের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। এতিমদের আদর করবেন, এতিমদের মায়া করবেন, এতিমদের কাপড় চোপড় দিবেন, গরিবদের প্রতি খেয়াল রাখবেন। শীতের দিন যায়, একটা কম্বলের জন্য রাত ঘুমাইতে পারে না। যাদের আল্লাহ সম্পদ দিছে খেয়াল রাখবেন। অনেকে টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারে না, উপযুক্ত মেয়ে। টাকার জন্য ছেলে বিয়ে করাতে পারে না, উপযুক্ত ছেলে। এদের প্রতি খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্যই আজকের এই মাহফিল, এই শিক্ষাগুলো সমাজে বাস্তবায়ন করবেন, এই জন্যই এই মাহফিল। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর একটু বাড়াবো না? দোয়া করে দিব। বাড়াবো ইনশাআল্লাহ। আমার দরদিরা, খুব ভালো লাগতেছে আপনাদের এই মহব্বত। আল্লাহ যেন এই মহব্বতের প্রতিদান রবের কুদরতি হাতে আপনাদেরকে দান করেন। তাইলে 4 নম্বর হলো সদকার আমল। মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। মনে রাখছেন? মনে রাখবেন এগুলো। 5 নম্বর আমল সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করা, হক্কানি পীর বুজুর্গের কাছে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আর তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদেরকে তোমরা বন্ধু বানাও, আলেমদের বন্ধু বানাও, হক্কানি পীর বুজুর্গরে বন্ধু বানাও। কোনো জড়াওয়ালা নয়, কোনো বন্ড, কোনো জড়াওয়ালা ভণ্ড নয়। হক্কানি পীর বুজুর্গ যারা, তাদের সাথে সঙ্গ লাগাও, তাদের সাথে গিয়া মহব্বত লাগাও, দ্বীনের তালিম শিক্ষা তাদের থেকে নাও। এই হলো আপনার 5 নম্বরের আমল। লম্বা হবে তাই আমি ছোট করে দিলাম। 5 নম্বরে এই আমলটা যদি করতে পারেন তো ইনশাআল্লাহ মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেব, ছোট্ট একটা উদাহরণ। এই যে বাতাস আছে, বাতাস আছে না? বাতাস লাগে আমাদের গায়ে। একই বাতাস আপনার যখন কিনা ময়লা আবর্জনার স্তূপের স্পর্শ পাইয়া ওই বাতাসটা যখন আমার নাকে লাগে তখন দুর্গন্ধ মনে হয়। আবার একই বাতাস যখন কিনা আপনার আতর এবং সুঘ্রাণ জাতীয় কোনো কিছুর স্পর্শ পাইয়া ওই বাতাসটা আমার নাকে লাগে তখন সুঘ্রাণ লাগে। কথা কোন ঠিক কিনা বেঠিক? ঠিক তদ্রূপভাবে আমার দরদিরা, একই মানুষ, একই জুব্বা, একই পাঞ্জাবি, একই টুপি, দেখতে কিন্তু পীরের মতোই লাগে, কিন্তু একজনের কথায় হেদায়েত পাওয়া যায়, আর একজনের কথায় মানুষের মুখে নবীর সুন্নত উঠে, একজনের কথায় মাথায় টুপি উঠে, একজনের কথায় গায়ে পাঞ্জাবি ওঠে, একজনের কথায় চোখ দিয়ে পানি আসে, কবর হাসর মিজান ফুলসিরাতের ভয় তৈরি হয়। আবার আরেকজনের কথায় একটা মানুষ আপনার দাড়ি ছিল, সে ক্লিন শেভ করে, একটা মানুষ মসজিদে যাইতো, মসজিদ থেকে এখন দূরে, এমনকি সে জড়া রাখছে, এমনকি সে অহেতুক যুক্তি দেয়, এমনকি লোকটা গান বাদ্যের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এমনকি সে গাঞ্জার কলকিতে টান দেয়। তাহলে একই পীর সাহেবের কাছে দেখতে তো একই রকমের পীর সাহেব, একজনের কাছে গেলে গাঞ্জা ছেড়ে দিয়া আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আর একজনের কাছে গেলে সিগারেট ফেলে দিয়া গাঞ্জা ধরে। কথা বলেন না? পার্থক্য আছে না? পার্থক্য আছে। এই জন্য দরদিরা হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে সংস্রব গ্রহণ করা। তবে কি হবে? মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করবেন। গেল আমরা 5টা আলোচনা করছি। এবার আসেন 6 নম্বরের আমল,
হুব্বুল্লাহ, আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত কেন জায়গা দিবেন, এই কেন প্রশ্নের জবাব দিলে সারা রাত যাবে। আল্লাহু আকবার। দুই একটা আয়াত ও হাদিসের শব্দ থেকে আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, কেন আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দিবা, কেন কেন জায়গা দিবা একটু খেয়াল করে দেখেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে ছিলে, বাবার ওরস থেকে যে নাপাক পানিটা মায়ের গর্ভের রেহেমে পৌঁছে দিলেন, ওই নাপাক পানির নাম নিতে মানুষ লজ্জা করে। ওই পানিটা থেকে এত সুন্দর বডি, এত সুন্দর অবয়ব তোমাদের সৃষ্টি করলেন রে বান্দা বান্দি। আল্লাহ বলেন, তিনটা অন্ধকারের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে বানাইলাম ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে। এক হলো পেটের ভিতরে অন্ধকার, আরেকটা হলো জরায়ু বা রেহেমের অন্ধকার, রেহেম বা জরায়ুর ভিতরে আবার পাতলা আবরণ আছে, ওইটার অন্ধকার। এই তিনটা অন্ধকারে আল্লাহ বানাইছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইতে গিয়া কোনো রকমের এলোমেলো করে নাই। যেখানে চোখের দরকার আল্লাহ সেখানে চোখ দিলেন, যেখানে কানের দরকার আল্লাহ সেখানে কান দিলেন, যেখানে হাতের দরকার সেখানে আল্লাহ তা দিলেন। ও বান্দা, ও বান্দা, ও নিমক হারাম বান্দা বান্দি, তবুও কি তুমি মাওলার নাফরমানি করবে? তবুও কি তুমি আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দিবে না? ও বান্দা বান্দি, এরপরও তুমি কেমনে নিমক হারামি করো, এরপরও তুমি কেমনে নিমক হারামি করো। এই চোখটা তো তুমি বানাও নাই, সারা দুনিয়ার সব বিক্রি করলে আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ কিনতে পারবে না, বানাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও কলিজার টুকরারা, তাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বিশেষ করে আমার কলিজার যুবকদেরকে বলছি, ও যুবক ভাই, ভাই রে, তোমার পা গুলো আগায়া দাও, আমি তোমার পায়ে ধইরা বলবো, তুমি যখন গুনাহ করো, আল্লাহর দেওয়া এই কইরা বানাইছে, আল্লাহ তোরে এত সুন্দর অবয়ব দান করছে, তবু কি বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত গুলারে তুমি অপাত্রে ব্যবহার করবে? এটা হতে পারে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে আমার ভাই, ও কুড়িঘরের বাপজান, ও কুড়িঘরের যুবক ভাই মা বোন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি যখন তোরে দুনিয়ায় পাঠাইছিলাম এই চোখের কোনো গুনাহ ছিল না, এই চোখটা ছিল নিষ্পাপ, আমার নিষ্পাপ চোখটা আমারে ফেরত দে, আমি গুনাহওয়ালা চোখ নিতে চাই না। বলো দেখি কুড়িঘরবাসী কি জবাব দিবা তখন আল্লাহর কাছে? কি জবাব দিবা তখন? মাওলাই যদি জিজ্ঞাসা করে, কুড়িঘরের আব্দুর রহিম, আব্দুল করিম, ও রহিমা করিমা, আমি মাওলাই তোরে দুনিয়ায় যখন পাঠাইছিলাম, তো তোরে যে দুইটা হাত দিছিলাম, এই হাতগুলোর কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ হাত দিছিলাম, আমার নিষ্পাপ অঙ্গগুলা ফেরত দে, নিষ্পাপ অঙ্গ ফেরত দে। কোনো জবাব থাকবো নি? বলেন না। আমি তোরে যে জিহ্বা দিছিলাম, আমার নিষ্পাপ জিহ্বাটা ফেরত দে, আমি গুনাহওয়ালা জিহ্বা নিতে চাই না, আমি গুনাহওয়ালা জিহ্বা নিতে চাই না। বন্ধুগো, কি জবাব দিবা তখন? কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা অন্ধকারে এত সুন্দর করে তোরে বানাইছি, এই জন্যই আল্লাহর মহব্বত দিলে জায়গা দাও। রবের মহব্বত যদি জায়গা দাও, তবে মৃত্যুর সময় আল্লাহ দয়া করে কালিমা নসিব করে দিবে। কার মহব্বত? কার মহব্বত? শুধু তা নয়, আমরা যে দুনিয়ায় আসছি, আমাদের মুখ ছিল কিন্তু দাঁত ছিল তো? ছোটবেলায় মায়ের গর্ভ থেকে আসার পরে দাঁত ছিল তো? আল্লাহ যদি তখন বলতেন, তুই নিজের খাবারটা নিজে চিবায়া চিবায়া খা, দাঁত তো নাই, চিবায়া খাবো কিভাবে? জীবন বাঁচবে কিভাবে? এই জন্য আল্লাহ কুদরতি এক খাবারের ব্যবস্থা করছেন। আবার জিহ্বা ছিল কিন্তু কথা বলতে পারি না। কথা বলেন না? তখন কথা বলতে পারতাম। আল্লাহ কি কতটা দয়া করছেন, কেন রবকে, রবের মহব্বত কেন দিলে জায়গা দিবেন? একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল বলেন,
আজারতু লাকা ইরকাইনি রাকিকাইনি ইউমদিউ আন্না লাকা লাবানান খালিসা দাফিয়ান ফিস শিতাই ওয়া বারিদান ফিস সাইফি। আমার নবীজি বলেন আজারতু লাকা ইরকাইনি রাকিকাইনি। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের করেছেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুক থেকে দুইটা নালা সৃষ্টি করে দিলাম। এই দুইটা নালা দিয়া আমি আল্লাহ সাদা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা করলাম। দুধটা আবার কেমন? শীতের সময় হালকা উষ্ণ গরম দুধ, আর গরমের সময় হালকা ঠান্ডা দুধের ব্যবস্থা করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের স্তনে দেখতে দেখা যায় দুইটাতে দুইটা ছিদ্র আছে। না রে না, মুফাসসিরিনে কেরাম বলেন মায়ের দুইটা স্তনে দুইটা ছিদ্র নয়, 64টা ছিদ্র আছে। 64টা ছিদ্র আছে। ওই 64টা ছিদ্র দিয়া আমার আপনার ছোটবেলায়, আমার আপনার অসহায়ের সময়ে 64 আইটেমের দুধের ব্যবস্থা আমার আল্লাহ করেছিলেন। কত আইটেমের দুধ! এবার বলেন কাকে জায়গা দিবেন? কাকে জায়গা দিবেন? দুনিয়ার ধনসম্পদ, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মহব্বত? না, কার মহব্বত? আরো জোরে বলেন কার? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের অন্তরে সবচেয়ে বেশি হবে আল্লাহর মহব্বত। কার মহব্বত? গেল 6 নম্বর, আল্লাহর মহব্বত দিলে জায়গা দেওয়া। 7 নম্বরটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে লালন করা। সর্বত্র ওপেনে গোপনে, প্রকাশ্যে গোপনে, একা থাকেন মানুষের সামনে থাকেন, আপনি আল্লাহকে ভয় করতে হবে। যখন ভয় করবেন তো গুনাহ থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে। আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব। দরদিরা, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর যুগে উনার কাছে এক মাসআলা গেছে। কি মাসআলা? একজন গভর্নর আর গভর্নর সাহেবের স্ত্রী দুজনে ঝগড়া লাগছে। ঝগড়া লাইগা গভর্নর সাহেবের স্ত্রী বলতেছেন গভর্নরকে, হে জাহান্নামী, হে জাহান্নামী দূর হ। গভর্নরের বউ গভর্নরকে বলতেছেন হে জাহান্নামী দূর হ। তখন উনার মানে গভর্নর সাহেব বলেন, বিবি তুমি যে আমার জাহান্নামী বলছো, আমি যদি জাহান্নামী না হই তবে তুমি তালাক। জাহান্নামী না হইলে বলেন না, কথাটা খেয়াল করে বুঝলে, খেয়াল করে শুনলে বুঝবেন, আর নাইলে বুঝবেন না। গভর্নরের বউ যখন বললো জাহান্নামী দূরে যা, গভর্নর সাহেব বললেন আমি যদি জাহান্নামী না হই তবে তুমি তালাক। এইবার এই কথা বলার পরে এখন তো বিপাকে পড়ছে যে আমি জান্নাতি না জাহান্নামী, এটা দুনিয়া থেকে কিভাবে বলবো। সুতরাং বউ মনে হয় তালাক হয়ে গেছে। এখন বিবিও সুন্দরী বিবি, কি করবে? আর এই মাসআলার সমাধান কার থেকে নিবে? গেলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ও জামানার ইমাম শাফিঈ, এই মাসআলার সমাধান দেন। তিনি বলেন, গভর্নর সাহেব আপনি আমার সাথে একটা গোপন রুমে চলেন। গোপন একটা রুমে কামরায় নিলেন, নিয়া বলে আপনার লাইফের একটা ঘটনা আমাকে বলেন তো, যে এমন কোন ঘটনা আপনার জীবনে আছে কিনা। বলে কি ঘটনা? যে আপনার গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে ওই গুনাহটা আপনি করেননি, গুনাহটা ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা আপনার জীবনে ঘটেছে কি? গভর্নর সাহেব বলে, ওগো শাফিঈ, ও ইমাম সাহেব, আমি তো একজন গভর্নর, আমার একজন সুন্দরী সুরসী বাঁধি আছে, বান্দি গোপন রুমের ভিতরে আমার সাথে সে আমার খিদমত করতেছিল আমার সম্মুখে। হঠাৎ আমার মনটা ওই দিকে চলে গেল, তার সাথে মনের ইচ্ছে পূরণ করার অবস্থা আমার মধ্যে চলে আসলো। এমনকি আমি তার দিকে আগায়া গেলাম সামনের দিকে।
মনোবাঞ্ছনা পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতেই আমার ওই বান্দীটা তখন ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আপনি আল্লাহকে ভয় করেন, রবকে ভয় করেন। ইয়া মালিক ইত্তাকিল্লাহ, রবকে আপনি ভয় করেন। এই কথা যখন বললেন, ওগো ইমাম সাহেব, আমি আমার অন্তরের ভিতরে যেন আল্লাহর ভয় অনুভব করলাম। আমি তখন ওই গুনাহটা করি নাই, আমি এখান থেকে চলে গেলাম, গুনার কাজ করি নাই। এমনকি আমি যাই তাওবা করলাম আল্লাহর কাছে, খালেস দিলে অন্তর থেকে তাওবা করলাম। আমি তো পাওয়ারশীল একজন ব্যক্তি, আমার গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করলেও কেউ বাধা দিত না, তবুও আল্লাহর ভয়ে আমি গুনাহটা ছেড়ে দিয়েছি। এটা আমার লাইফের একটা ঘটনা। এমনি ইমাম শাফি বলেন, ওগো গভর্নর সাহেব, আমি ফতোয়া দিলাম, আমি ফাতাওয়া দিলাম, আপনার বিবি তালাক হয় নাই, কারণ আপনি একজন জান্নাতি, আপনি একজন জান্নাতি। বলে দলিল দেন কিভাবে আমি জান্নাতি। তখন তিনি কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। এই আয়াত তিনি তিলাওয়াত করলেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে যে দণ্ডায়মান হবে, রবের সামনে যে হিসাব দিবে, এই ভয় নিয়ে যারা গুনাহের কাজ ছেড়ে দেয় তার ঠিকানা হলো জান্নাতে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতে। সুতরাং আপনি তো আল্লাহর ভয়ে গুনার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ ছেড়ে দিয়েছেন, সুতরাং আপনি একজন জান্নাতি। আপনার স্ত্রী তালাক হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। রবের ভয়ে যদি গুনাহ ছেড়ে দাও, ও কলিজার ভাই, ও কলিজার বাপ জানেরা, ও গো মায়েরা, বোনেরা আমার, আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেন, তবে এতে করে কি হবে? মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। এই গেল 7 নম্বরের আমল, আল্লাহর ভয় অন্তরে লালন করা। 8 নম্বর হলো আজানের জবাব প্রদান করা। আজান দিলে পরে আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও জবাব দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারাও তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনারাও এটা বলবেন, কারণ এটা ঈমানের সাক্ষ্য, ঈমানের সাক্ষ্য। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারা বলবেন সাদাকাতা ওয়া বারারতা। বলেন সাদাকাতা, সাদাকাতা ওয়া বারারতা। আপনারা তখন এই কথাটা বলবেন, আজানের জবাব দিবেন। আজানের জবাব যারা দিবে, মৃত্যুর সময় আল্লাহ দয়া করে তাকে কালিমা ঈমান নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব আজকের থেকে পাক্কা পাক্কি নিয়ত কার আছে যে আজানের জবাব দিবেন? পাক্কা নিয়ত, দুর্বল নিয়ত না, শক্ত নিয়ত কার আছে? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হইতেছি না আপনাদের? এক করে যা টুকরা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, নাম হলো তার জুবাইদা। জুবাইদা তার নাম, নাম শুনছেন? জুবাইদা। উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, তো উনি ইন্তেকালের পরে ওই সময়ের একজন বুজুর্গ জুবাইদাকে স্বপ্নে দেখলেন। ডাক দিয়ে বলেন, এ জুবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছে তোমার সঙ্গে? তুমি যে মৃত্যুবরণ করলা, আল্লাহ কেমন আচরণ করেছে তোমার সাথে? আমি জানতে চাই। তুমি কি আযাবে আছো না তুমি সুখে শান্তিতে আছো তা জানতে চাই। এমনি জুবাইদা বলেন,
ওগো আল্লাহর ওলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি বলেন, জুবাইদা, কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন জানতে চাই। কোন আমলটা তুমি করেছো যেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন? এমনি জুবাইদা বলেন, ওগো আল্লাহর ওলি, আমার সারা জীবনের কোনো আমল কবুল হয় নাই, একটা মাত্র আমল কবুল করেছেন, সেইটা হলো মসজিদের মিনারায় একদিন আজান হইতেছিল, মসজিদ থেকে আজানের আওয়াজটা আমার কানে যখন আসলো, আমি তখন অনুভব করলাম আমার মাথার উপরে কাপড় ছিল না, আমার মাথায় কাপড় ছিল না, আজানের শব্দকে আমি সম্মান করলাম, সাথে সাথে আমার কাপড়টাকে মাথার দিকে আমি টেনে দিলাম, আমি পর্দা করলাম। আল্লাহর ওই আজানের শব্দের মধ্যে যে আল্লাহু আকবার, আমি আজানের শব্দগুলাকে সম্মান করলাম, পর্দাটা টেনে দিলাম। আমার এই আমলটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, আমার ওই আমলটা কি পুঁজি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সকল আমল কবুল করে আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। আজানের জবাব দেব, আজানের জবাব, এর মাধ্যমে আজানের জবাব দিলে আরো অনেক ফজিলত আছে। আল্লাহ আপনাকে নামাজ পড়ার সুযোগ করে দিবেন, যে আজানের জবাবটা যেহেতু দিয়েছি তাই নামাজটা পড়ব, আল্লাহ আপনাকে ওইটার তৌফিক দান করবেন, তাহলে আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ। আজানের জবাব দেওয়া এই গেল 8 নম্বরের আমল। আগের কথাগুলো আপনাদের মনে আছে কিনা আবার আপনাদেরকে স্মরণ করে দিই। ঈমানি মৃত্যু লাভের 10টা আমল, ঈমান নিয়ে যদি মরতে চান 10টা আমল করতে হবে। 1 নম্বর হলো কুদৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আপনারা বলেন 1 নম্বরে কি? কোন নজর থেকে নিজেকে বাঁচাতে হবে, এই হলো 1 নম্বরের আমল। 2 নম্বরের আমলটা হলো মেসওয়াকের আমল। 3 নম্বরের আমলটা হলো আল্লাহ যেই হালতে রেখেছে নিয়ামতের শুকরগুজারি করা। 4 নম্বরের আমল সাধ্য অনুযায়ী গরিব এতিম অনাথ আল্লাহর রাস্তা যত আছে এর মধ্যে সদকা করতে থাকা সাধ্য অনুযায়ী। 5 নম্বরের আমলটা হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করা। 6 নম্বরটা হলো আল্লাহর মহব্বত দিলের ভিতরে জায়গা দেওয়া। 7 নম্বরটা হলো আল্লাহর ভয় অন্তরে লালন করা, অন্তরের ভিতরে জায়গা দেওয়া। 8 নম্বরটা হলো আজানের জবাব দেওয়া। 8 নম্বরটা হলো আজানের জবাব দেওয়া। এতে করে কি হবে? দয়ার রব আপনাকে ঈমান নসিব করে দিবেন। এরপরে 9 নম্বরের আমলটাতে আসেন। 9 নম্বরের আমলটা হলো কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাতের জিকির বেশি বেশি করে করা। কালিমায়ে তয়্যিবার আমল বেশি বেশি করে করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9 নম্বরে আমল কালিমায়ে তয়্যিবা, কালিমা শাহাদাতের আমল বেশি বেশি করে করা। জিকির যারা বেশি বেশি করে করবে, জিকির করতে করতে যাদের জিহ্বাকে তরতাজা রাখবে, কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা, এই যে তাবলীগের ফাজাইল আমল আছে না, এটা খুব প্রসিদ্ধ হাদিস, ওখানে আছে। এই হাদিসগুলো ওখানে পড়ানো হয়। এই যে সামনের 2, 3, 4 বিশ্ব ইজতেমা, 2, 3, 4 ফেব্রুয়ারি এই তো আসতেছে, আর 2-3 দিন পরেই 2, 3, 4 বিশ্ব ইজতেমা যাবেন। সময় লাগাবেন আল্লাহর রাস্তায়। ভাই গো, আমরা অনেকে আজকে দাবি করি মুসলমান, কিন্তু অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, নামাজের যে 14টা ওয়াজিব আছে বলেন তো দেখি, বলেন তো দেখি। ও আপনার কি বলে 2 রাকাত নামাজে যে 60টা মাসআলা আছে, মাসআলাগুলা বলেন দেখি। আমরা অনেকে বলতে পারি না। যে কালিমা তয়্যিবার অর্থটা বলেন, তাও আমরা অনেকে পারি না। আমরা জানাজা পড়ব, আমরা অনেকে
অনেকে জানাজা পড়তে যায়, নিজের বাবার জানাজা, মায়ের জানাজা, আপনজনের জানাজা, দোয়া পড়ি না, দাঁড়ায় আছি মূর্তির মতো। অদুস্থ মুসলমান দাবি করি, কিন্তু এতগুলো ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু এগুলো নয়, ইমান ভঙ্গের কারণ আছে। যে ইমান ভঙ্গের কারণ কি? 10টা কারণ আছে ইমান ভেঙে যায়। যে 10টা কারণে বলেন দেখি, আমরা অনেকে বলতে পারবো না, তো মুসলমান দাবি করি। এই জন্যই আমাদের ছোটদের জন্য আপনার মাদ্রাসা, আর বড়দের জন্য চলতি পথের মাদ্রাসা, এটা আমাদের ওলামায়ে কেরাম রেখে গেছেন। এর নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগ কিছু সময় দিবেন ইনশাআল্লাহ, দেখবেন অনেক কিছু ইসলামের মূল এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলেন আমিন। তো বলছিলাম জিকিরের আমল বেশি বেশি করে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার দরদিরা 9 নম্বরে আমল গেল, এরপরে আসেন 10 নম্বরের আমলে। 10 নম্বরের আমলটা হলো ইমানি মৃত্যু তোমার লাভ হবে। ইমান নিয়ে যদি তুমি কবরে যাইতে চাও, ইমানি মৃত্যু যদি তোমার বরণ করতে হয়, শেষ বলো যারা সব বলদার, তো 10 নম্বরের আমলটা হলো কালিমার তালকিন দেওয়া। কোন মুমূর্ষ ব্যক্তি যদি আপনার সম্মুখে থাকি, আপনি যদি কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে থাকেন, তবে আপনি নিজে কালিমা পড়তে থাকবেন। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাতের আমল নিজে নিজে পড়তে থাকবেন। যিনি সাকরাতকৃত ব্যক্তি, তাকে এই কথা বলবেন না যে আপনি পড়েন আপনি পড়েন, তাকে বলবেন না, বরং নিজেরা পড়তে থাকবেন। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম আছেন, ভুল হলে আমাকে শুধরাবেন এখানে। তো আপনি যদি বলেন যে কালিমা পড়েন, আব্বা কালিমা পড়েন, দাদা কালিমাটা পড়েন, তো এইভাবে যদি তারে বিরক্ত করেন, তার কিন্তু তখন কঠিন পরিস্থিতি চলে, খুব কঠিন থেকে কঠিন পরিস্থিতি। ওই সময় যদি তারে বিরক্ত করেন আপনি, কালিমা পড়েন, আর যদি আল্লাহ না করুক, যদি সেই কথা বলে যে তোর কালিমা লইয়া যা, বলেন উপায় আছে? উপায় আছে? সোনারগাঁয়ে, আপনার এই যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ঘটনা ঘটছে। যাদের বাড়িতে ঘটছে ওনারা আমাকে শোনাইছে যে হুজুর আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে। ছেলের বউয়েরা, পুত্র বধূরা তার শ্বশুরের পাশে, মুমূর্ষ শ্বশুর সাকরাত চলতেছে, তার পাশে বৈশা এরা ওই উনারে বলতেছে যে আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন আব্বা, আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরা যখন বারবার উনারে বলতেছে, সে এক পর্যায়ে বলে ফেললো, যা তোর আর কালিমা লইয়া। এই কথা বলতেই লোকটার রূহটাও চলে গেছে, শেষ। বেঈমান অদরদিরা, মাসআলা বুঝতে হবে। এই জন্য যারা পাশে থাকবেন আপনারা জোরে জোরে পড়তে থাকবেন। এতটা জোরে না যে তার কষ্ট হয়, এতটা আস্তে না যে সে শুনতে পায় না। কথা বুঝতে পারছেন? নিজেরা পড়তে থাকা, লা ইলাহা, জি জি ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার তালকিন, কালিমায়ে শাহাদাতের তালকিন দিবেন আপনারা। মুমূর্ষ ব্যক্তির পাশে নিজেরা পড়তে থাকবেন, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ সম্ভব হবে। আমি আবার আপনাদের খিদমতে 10টা আমল বলে দিচ্ছি। 1 নম্বর হলো মিসওয়াক, কুনজর থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর মিসওয়াকের আমল। 3 নম্বরে শুকরগুজারি করো। 4 নম্বর সাধ্য অনুযায়ী দান খয়রাত করো। 5 নম্বর হলো সুহবতে আল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংসর্গ গ্রহণ করো। 6 নম্বর আল্লাহর মহব্বত দিলে জায়গা দাও। 7 নম্বর আল্লাহর ভয় দিলে লালন করো। 8 নম্বর আজানের জবাব প্রদান করো। 9 নম্বরে হলো কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাতের জিকির বেশি বেশি করে তুমি করতে থাকো। 10 নম্বর হলো কালিমার তালকিন তুমি দিতে থাকো। মুমূর্ষ ব্যক্তির পাশে কালিমায়ে তাইয়্যিবার তালকিন দিতে থাকো। এই 10টা আমল যদি করতে পারেন, তবে ঈমান নিয়ে মৃত্যুবরণ সম্ভব হবে। দয়ার মাওলা যেন আমাদের শেষটা যেন ভালো করে দেয়। আল্লাহ যেন ঈমানি মৃত্যু আমাদেরকে দান করেন। যখনই আল্লাহ মরণ দেয়, আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেয়, বলেন না আমিন। শেষ আমার আলোচনা, আমার সাথে ছোট্ট একটা গজলের একটু শব্দগুলো আপনারা গাইবেন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে
খাতিমা ঈমান মোরে দিও কালিমা নসিবে মোর কালিমা নসিবে মোর দিও ও খাতিমা ঈমান মোরে দিও কালিমা নসিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছি পাপী মরি দুঃখে দুঃখে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মউত আমার আসবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালিমা নসিবে মোর দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে কালিমা নসিবে মোর দিও খাতিমা ঈমান মোরে দিও সকলেই বলি আল্লাহুম্মা আমিন কালামুল্লাহ শরীফের 16তম পারা সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতের অংশ থেকে এর উদ্ধৃতি দিয়ে যে তাফসীর এনেছেন আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ঈমানে মৃত্যু লাভের 10টি আমল এর থেকে আমি কিঞ্চিত আলোচনা একটু বিক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের খিদমতে রেখেছি যতটুকুন আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ প্রথমে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমার নিজের থেকে যদি বানিয়ে বানিয়ে কোনো কথা বলে থাকি এটা যেন আমাদের জেহেন থেকে আল্লাহ ভুলাইয়া দেয় কোরআন ও হাদিস ও এর সমর্থনে যা বলেছি আল্লাহ যেন এগুলোকে আমাদের উপরে আমার মা বোনদেরকে যুবকদেরকে মুরব্বিয়ানদেরকে আমল করার তৌফিক দেয় আমিন আপনারা প্রবাসীদের জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসীরা এই মাহফিলটার জন্য অনেক অবদান রেখেছে আপনারা এলাকাবাসীও রেখেছেন বিশেষ করে আপনাদের সবচেয়ে বড় অবদান আপনাদের উপস্থিতি যদিও এই উপস্থিতিটা শেষ দিকে না হয়ে যদি প্রথম দিকে হইতো আরও আমার মনটাও শান্তি লাগতো আপনারা দুই চারটা কথা নিতেন আমরা দূর থেকে আসি দু একটা কথা আপনাদের শোনানোর জন্য তো শেষ দিকে আসলে তাবারকের মাহফিলগুলোতে অনেক মাহফিলে দেখা যায় শেষ দিকে একটু মানুষ বেশি হয় তো যদিও সাথীরা যদি একটু প্রথম দিকে বেশি হইতো তো এতে করে আমাদের দুইটা ফায়দা হইতো তাবারকও হইতো আর দিনের কিছু কথাও আমরা নিয়ে যেতে পারতাম তাই না কি বলেন তো এই জন্য এই দিনই মাহফিলটা তো আর আগামীকাল তো আর থাকবে না